খুলনায় বেড়েছে মশার উপদ্রব, অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। তবে এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই সিটি কর্পোরেশনের। নগরীর দোলখোলা এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের সঙ্গে। অসীম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। অসীম, যেমনটা বলছিলাম যে ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে, কিন্তু সিটি কর্পোরেশন সেখানে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এ ব্যাপারে তাদের বক্তব্য কি? সেই সাথে ডেঙ্গু রোগীর সংখ্যা বা তাদের অবস্থা আমাদেরকে জানান। বান্না, দেখুন, গত সর্বশেষ এক মাসের তথ্য বিশ্লেষণে সেটি হচ্ছে খুলনা নগরীতে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের রোগী আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা বিভিন্ন যে বেসরকারি হাসপাতাল রয়েছে এবং সরকারি হাসপাতাল রয়েছে, সেসব হাসপাতালে কিন্তু সব জায়গায় ডেঙ্গু রোগী রয়েছে, এমনটা জানতে পেরেছি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানের হিসাব নেই, সে কারণে সঠিক তথ্যটি আপনাকে জানাতে পারছি না। আর সিটি কর্পোরেশন কিন্তু নগরীর যে সমস্ত অলিগলি রয়েছে, দীর্ঘদিন ধরে এই সমস্ত বেশিরভাগ সড়কই কিন্তু রাস্তা খুঁড়ে রেখেছে, যে কারণে পাশের যে ড্রেন রয়েছে সেই ড্রেন সংস্কারের কাজেরও পানি জমে মশার উপদ্রব বাড়ছে এবং এখান থেকেই কিন্তু ডেঙ্গু যে মশা রয়েছে সে মশা কিন্তু বাড়ছে। তবে দীর্ঘদিনেও কিন্তু এই ড্রেন সংস্কার এবং রাস্তা সংস্কারের যে কাজ সেটি কিন্তু একেবারেই ধীরগতি রয়েছে। দীর্ঘ 9 মাস ধরে আমি যেখানে আছি, খুলনা নগরীর BK মেইন রোডে, এখানে কিন্তু 9 মাস ধরে এই খোঁড়াখুড়ি অবস্থায় রয়েছে, সে কারণে মশার উপদ্রব বাড়ছে। আর সিটি কর্পোরেশনের সাথে আমি কথা বলেছি, সিটি কর্পোরেশন কিন্তু আসলে তেমন একটি সদুত্তর দিতে পারেনি। তারা বলছেন তারা মশক নিধনে কাজ করছে, মাইকিং করছে, ফগার মেশিন দিয়ে বিভিন্ন সময় স্প্রে করছে। তবে এটি স্প্রে করছে যেটি সাধারণতভাবে সবসময় করে থাকে, তবে একেবারেই মাসে একদিন অথবা 2 দিনের বেশি কিন্তু করে না। তারপরও তাদের যে স্প্রে রয়েছে তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে। গত বছরে আমরা দেখেছিলাম এই ডেঙ্গু মশক নিধনে যেই তেল ব্যবহার করা হয়েছিল, তেলটি অনুপযুক্ত ছিল, সেটি মশক নিধনের কোনো কার্যকরী না। একই সাথে দেখেছিলাম গত বছরে সিটি কর্পোরেশনের থেকে এই যে মশক নিধনের যে তেল ঔষধ ব্যবহার করা হয় সেটি চুরি করে অন্য জায়গায় বিক্রির অভিযোগ রয়েছে। তবে গত বছরে কিছু হলেও এবছরে কিন্তু একেবারেই মশক নিধনের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাইনি। সে কারণে কিন্তু খুলনার নগর জুড়ে এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, চিকুনগুনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। একই সাথে কিন্তু এই ঘরে ঘরে যে সমস্ত ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার উপসর্গ রয়েছে সেসব উপসর্গ নিয়ে ঘরে বাইরে জ্বর, সর্দি, কাশি কিন্তু লেগেই রয়েছে। একই সাথে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। আসলে সব মিলিয়ে বলা চলে যে টালটামাল অবস্থা রয়েছে খুলনা সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল বান্না, খুলনা থেকে মশক নিধন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সর্বশেষ খবর।